আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবার আপনাদের সামনে নিয়ে এলাম এই যে মাটির কুলো। তো এই মাটির জিনিস কার কার পছন্দ অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যারা ইউটিউবে ভিডিও বানান অবশ্যই লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন, তাহলে হবে কি লং ভিডিও দিলে ভয়েস দিলে আপনাদের কথা বলার জড়তা কেটে যাবে এবং ভিডিওর কোয়ালিটি আস্তে আস্তে করে ভালো হবে। আমার প্রথম অবস্থায় কিন্তু একদমই ভিডিওর কোয়ালিটি ভালো ছিল না, আর এখনও যে ভালো তা না। আমি একটা দুইটা মাত্র ভিডিও করেছি, কিন্তু আগের চেয়ে কথা বলার জড়তাটা একটু হলেও কমে গেছে, আর কথা বলতে একটু হলেও ইজি হয়েছে। হ্যাঁ, আমি একটু সহজ করে কথা বলতে পারি এখন। আর না হলে কিন্তু ক্যামেরার সামনে আমি কখনোই আগে কথা বলতে পারতাম না। এর আগে এই ভিডিওটা আমি ভয়েস ওভার দিয়েছিলাম, কিন্তু কী সমস্যার কারণে যেন ওই ভিডিওটা ডিলিট হয়ে গেছে। আমার কিন্তু ডাবল কষ্ট করতে হয় এখন। এর আগে যে ভিডিওটা করেছিলাম ওটা ভয়েস ছিল দেওয়া, তো ওটা ডিলিট হয়ে যাওয়ার পর এখন আবার ভয়েস দিতেছি নতুন করে। তো আপনারা কে কে নতুন ইউটিউব চ্যানেল খুলে কাজ করতেছেন সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং একে অপরকে সাপোর্ট না করলে কিন্তু কখনোই এগোতে পারবেন না। এই যে আমি মাটির কুলোটা সাইড দিয়ে দেখছেন এই যে ছুরির মাধ্যমে কেটে নিচ্ছি। মাটি দিয়েও যে এই যে কুলো বানানো যায় এটা আমি আগে কখনোই জানতাম না। ইউটিউব ফেসবুক ঢুকলেই এখন দেখা যায় যে মিনি কিচেন নিয়ে অনেকেই কাজ করে, যে মিনি কিচেনের হাঁড়ি পাতিলগুলো একদম মাটি দিয়ে তৈরি করে। এগুলো দেখে আমার ভালো লাগছে, তাই আমি চাইলাম যে মাটি দিয়ে সব কিছু আমিও বানাবো। এই যে দেখতে পাচ্ছেন আমি এগুলো অনেক দিন ধরে বানিয়ে রেখেছি, কিন্তু কাজ করা হয়নি। এই যে এখন একটু মিক্স করে নিচ্ছি, মিক্স করে তারপরে এটাকে লিপ দিতে হবে। লিপে তারপর এটাকে এই যে চুলার ভিতরে পোড়া দিব। পোড়া দিলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসবে এবং অনেক শক্ত হয়ে যাবে। যে মাটির জিনিসগুলো বানাতে কিন্তু অনেক সময় লাগে, অনেক সময়ের দরকার। সময় নিয়ে কাজ করবেন তাহলে অবশ্যই ভালো হবে। ভালো কিছু করতে চাইলে অবশ্যই আপনারা এভাবে লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। আর ইউটিউবে কাজ করতে হলে তো ওয়াচ টাইম পূরণ করতে হবে। ওয়াচ টাইম যদি পূরণ করতে না পারেন তাহলে কিন্তু আপনারা এই ইউটিউব থেকে কোনো কিছুই পাবেন না, শুধু শুধু ভিডিও করে যাবেন, এই ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করাতে পারবেন না। আমি চেষ্টা করব যে এখন শর্ট ভিডিওর পাশাপাশি লং ভিডিও দেওয়ার, তাহলে আমি ইউটিউব মনিটাইজেশন করাতে পারবো। আর দেখা গেলাম আমি এর আগে কিন্তু ইউটিউবে অনেক ভিডিও বানিয়েছি শর্ট ভিডিও, কিন্তু লং ভিডিও বানাইনি, যার কারণে এখন আমার ওয়াচ টাইম পূরণ হইতেছে না। যদি লং ভিডিও আগে থেকে বানাতাম তাহলে কিন্তু অনেকটাই আমার সুবিধা হতো। এই যে দেখুন কি একটা অবস্থা, এখন ওয়াচ টাইম পূরণ হচ্ছে না, যার কারণে আমি এখন লং ভিডিও বানাচ্ছি। তো আপনারা যারা ভিডিও করেন তারা অবশ্যই লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। ইউটিউব ফেসবুক এগুলো অনেকে মনে করে সহজ একটি প্ল্যাটফর্ম, কিন্তু আসলে না। এখানে অনেক পরিশ্রম করতে হয়, অনেক কাজ করতে হয়, তারপরে কিন্তু সফলতা পাওয়া যায়। তার আগে কখনোই সফলতা পাওয়া যায় না। এখানে যদি মনিটাইজেশন করা দিয়ে না পারেন তাহলে আপনার ইউটিউবে কাজ করে লাভ কী বলুন? তাহলে তো আপনার ইউটিউবে কাজ করে কোনো লাভ নেই, তাই না? আর আমি এই ইউটিউব চ্যানেলগুলো একটু মনিটাইজেশন করানোর জন্য দু একজনের সাথে কথা বলছিলাম। তারা কিন্তু 5,000 টাকা পর্যন্ত আমার কাছে চেয়েছে, বলে যে এটা ঠিক করে দিবে, মনিটাইজেশন করিয়ে দেবে, 5,000 টাকা দিতে হবে। আমি বললাম যে না, ঠিক আছে, তাহলে আমি নিজে নিজে চেষ্টা করে দেখবো হয় কি না, আর আমি লং ভিডিও দেওয়ার চেষ্টা করব। তারপর ইউটিউবে ভিডিও দেখে দেখে আস্তে আস্তে না হয় চেষ্টা করে যাব। এতগুলো টাকা আমি কোত্থেকে দেবো? কারণ এখন পর্যন্ত আমি তো ইউটিউব থেকে 1 টাকাও পাইনি। আর টাকা যেহেতু পাইনি তাহলে আমি তাদের টাকা দেবো কোত্থেকে? আর টাকা যদি দিও তাহলে আমি তাদের কাছে টাকা দিয়ে তারপরে কেন করাবো? নিজে চেষ্টা করব, নিজে দেখি পারি কিনা। আর যদি না পারি পরে দেখা যাবে। যাই হোক, অনেক কথা বলে ফেলছি। এতক্ষণ ধরে অনেক কথাই বলে ফেলছি, এখন শেষ পর্যায়ে চলে আসলাম। তো ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। এর আগে কিন্তু আমি কখনোই লং ভিডিওতে ভয়েস দিইনি, যার কারণে আমার ভয়েস দেওয়াটা একদমই ভালো হয় না। যাই হোক, আপনাদের ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন, কিন্তু কেউ বাজে কমেন্ট করবেন না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা কমেন্ট করে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।
আর আপনারা কী কী মাটির জিনিস বানিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি কিন্তু এই প্রথমবারের মতো মাটি দিয়ে এত কিছু বানিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। জানি না কেমন হয়েছে, এরপর আশা করি এর চেয়ে ভালো করে ভিডিও করার চেষ্টা করব এবং মাটির তৈরি জিনিস অনেক কিছু বানিয়ে আপনাদের সামনে নিয়ে আসবো। তো আপনারা মাটির দিয়ে কী কী জিনিস বানিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এই যে আমি আরও অনেক কিছুই বানিয়েছি, সেগুলো এখন তো ক্যামেরার সামনে আনতে পারলাম না। এরপর নেক্সট টাইমে যখন ভিডিও করবো তখন অবশ্যই আপনাদের দেখিয়ে দিব। তো এতক্ষণ ধরে অনেক কথাই বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা নতুন ভিডিও করতেছেন তারা অবশ্যই লং ভিডিও করার চেষ্টা করবেন। যদি লং ভিডিও না করেন তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করাতে পারবেন না। ভালো থাকবেন।